समझता है और आदत बना ले जो तिलावत कुरान की, आदत बना ले जो तिलावत कुरान की। अल्लाह की नजरों में वो इंसान चमकता है, अल्लाह की नजरों में वो इंसान चमकता है। हजरत के आने से कब्ल नारे तकबीर और नारे रिसालत से इस्तकबाल किया जाए। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। फैज़ान आला हज़रत, मसलके आला हज़रत, फैज़ान ताजुश शरिया, मदरसा मज़ाहिरुल उलूम, मदरसा मज़ाहिरुल उलूम। नारे तकबीर, नारे रिसालत। हज़रत अल्लामा मौलाना शफ़ीउल इस्लाम साहब क़िबला। सूरा हज़ार 21 নম্বর পারা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীবাসী, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও, আমার হাবিবের আদর্শ রাস্তাটা ধরে নাও। এই রাস্তায় যদি একবার উঠে যান বন্ধুরা আমার, এই রাস্তা আপনার চাচলে গিয়ে শেষ হবে না, এই রাস্তা আপনার কুচবিহারে গিয়ে শেষ হবে না, বহরমপুরে শেষ হবে না, পৃথিবীর কোন জায়গায় শেষ হবে না। এই রাস্তায় আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কাকে ফলো করছেন, কাকে হিরো মানতেছেন? আমাদের ফলোয়ার তো হলেন বিশ্বনবী এবং তেনার সাহাবারা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সাহাবাদেরকে অনুসরণ করেন, বিশ্বনবীকে অনুসরণ করেন, হিদায়াত পেয়ে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি এবং আমার কোন সাহাবাকে অনুসরণ করে, আমি এবং আমার কোন সাহাবাকে মেনে নেয়, আল্লাহর নবী বলেন হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। আমার কোন সাহাবাকে যদি অনুসরণ করে না, আসহাবিন নজম, তোমরা কি জানো আমার সাহাবা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়। আমার এক একটা সাহাবা আসমানের নক্ষত্রের মতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাহাবাদেরকে অনুসরণ যদি তোমরা করো, কোন একজন সাহাবার অনুসরণ যদি তোমরা করো, তোমরা হিদায়াত পেয়ে যাবা। আর ওই রাস্তায় তোমাদের একদিন আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কাকে মানতেছেন, কাকে ফলো করতেছেন? আমাদের আইডল, আমাদের ফলোয়ার হলেন বিশ্বনবী এবং তেনার সাহাবারা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয় আপনার চরিত্র বড় উত্তম। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছেন। কোন নবী রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দ লাগায় নাই। সুবহানাল্লাহ, কি বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আয়েশা বলেন আল্লাহর নবী সাহাবা আল্লাহর নবী স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে আপনি কিছু বয়ান করেন। সেই সময় আয়েশা বলেছেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? এই কোরআনটাই হলো আল্লাহর নবীর আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? এই কোরআনটাই হলো বিশ্বনবীর আদর্শ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন, আপনার সমাজ জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবেন, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী পৃথিবীর বুকে এসে 63 বছর জিন্দেগিতে উম্মতকে সব কিছু প্র্যাকটিক্যালি দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছু দেখায় দিয়েছে। কেমন করে পাড়া প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করবেন, কেমন করে আপনার ঘরের মানুষের সঙ্গে কি আচরণ করবেন, আপনার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা সব দেখায় দিয়েছে, সব উম্মতকে দেখায় দিয়েছে। উম্মত টেনশনের কোনো কারণ নাই, কারণ সেই নবীকেই তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আদর্শ মডেল করে বানিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ
আল্লাহর নবী বলেন একজন মানুষ তো তখনই সাকসেস, একজন মানুষ তো তখনই কামিয়াব যখন তার বাড়ির পার্সোনাল লোক তার আদর্শের ব্যাপারে সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? সকলে দেখেন আমার দিকে মনোযোগ করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছে, আমার দিকে মনোযোগ দেন। একজন মানুষের ব্যাপারে কেউ কিছু না জানলেও কিন্তু তার পার্সোনাল বাড়ির লোক, তার বিবি জানে সে লোকটা কেমন। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন, আপনি বাইরে বিশাল গুরুজন যেই হোক না কেন, আপনার স্ত্রী জানে আপনি কেমন। কথা বলেন। আর আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে আল্লাহর নবীর আজওয়াজ মুতাহারাতরা সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহর নবীর আখলাকের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। এই জন্যই বিশ্ব নবী আমার হাদিসে মোবারকের মধ্যে বলেন, পৃথিবীর বুকে কোন স্বামী যদি মারা যায় আর তার বিবি যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকেও জান্নাতি ভালো বলে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে, ওই স্বামীটাকে ভালো বলে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খবরদার, কি ব্যবহার করবেন, কি আচরণ করবেন, সব কিছু দেখায় দিলেন। আপনার নিজস্ব লোক যদি আপনার ব্যাপারে সার্টিফিকেট না দেয় তাহলে হবে না। বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের সামনে হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবীর উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কাপড় সেলাই করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর আগমন হয়ে গেল। আল্লাহর নবীর আগমন যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর আগমন যখন আমি আয়েশার ঘরের মধ্যে হয়ে গেল, আল্লাহর নবীর নূরানি বদন চেহারায় আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে গেল, আর আমার সেই হারানো সইটা আমি খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেকদিন ফজরের নামাজের পর পূর্ব দিকে উদিত হয়, আবার পশ্চিম দিকে অস্ত যায়। আর দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি আয়েশার একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেকদিন আমি আয়েশার ঘরের মধ্যে উদিত হয়। চিৎকার করে কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমি আয়েশার হুজরার মধ্যে যখন ঘুমাই, আমি দেখি আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা, রাত্র যখন গভীর হয়ে যায় আমি দেখি আল্লাহর নবী আমার হুজরার মধ্যে নাই। মনে করলাম অন্য কোন আজওয়াজ মুতাহারাতের ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহর নবীকে যখন আমি তালাশ করতে লাগলাম, কোথাও যখন পেলাম না, হঠাৎ করে দেখি আল্লাহর নবী ওযু করে এসে আমি আয়েশার ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আয়েশার ঘুম ভেঙে গেলে আমি দেখি আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, একই তো সেই আল্লাহর মহান কালাম আর যে বিশ্ব নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কত